মা রান্না হয়ে গেছে, খেতে দেবো আপনাকে? না না, আমি এখন ভাত খাবো না। আর তোমার যে রান্নার সিঁড়ি, বাপ মা কিছু শিখিয়ে দেয়নি মনে হয়। বাপের বাড়ি কি একদিন রান্নাও করনি? হুম। দেব না। আমি পরে খাবো। পরে আমি নিয়ে খাবো, যাও। তোমারটা তুমি খেয়ে নাও। আচ্ছা। মা, এই যে আপনার শীতের কাপড়গুলি, চাদর সোয়েটার এগুলি সব ধুয়ে দিছি। একটু ভাঁজ করে আপনার ডয়ারে রেখে দিবেন। ঠিক আছে? এই নিন। আচ্ছা, দাও। হুম, কি ব্যাপার বৌমা? এগুলিতে এত হুইলের গুঁড়ার গন্ধ আসছে কেন? সাবানের গন্ধ আসছে কেন? ভালো করে কাঁচা দিতে পারো না? হাতে কি জোর নাই? নাকি তোমাকে খাওয়াই না? মনে তো হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে বলবে যে আমার শাশুড়ি আমারে খাওয়ায় না, কম খাওয়ায়। আর যদি খাওয়াই থাকে তাহলে এই হাতের জোর নাই কেন? এরকম সাবানের গুঁড়ার গন্ধ আসছে কেন? আর এত ময়লাই বা কেন? ভালো করে ধুতে পারো না? গাদা গাদা হুইলের গুঁড়া দিলেই খালি পরিষ্কার হয় নাকি? পরিষ্কার করতে হয় হাতের জোরে। গায়ে গায়ে গতরে জোর খাটাইতে হইব, তা না হলে কিন্তু হবে না। দ্বিতীয়বার যেন আমার কাপড় চোপড়ে এরকম সাবানের গন্ধ না আসে, কথাটা মাথায় রেখো। মা, বলছি কি, আমি তো এই সব রুমগুলি মুছে আসছি, খুব কষ্ট লাগতেছে। আপনার রুমটা যদি আপনি একটু মুছে নিতেন তাহলে ভালো হতো। কি ব্যাপার বৌমা, তোমার এত বড় সাহস? তুমি আমাকে ঘর মুছতে বলতেছো? তাহলে তোমাকে আনছি কিসের জন্য? আজকে আসুক ছেলে বাড়িতে, আসলে এর একটা হয়েস্ত নেস্ত হবে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলছো কিনা ঘর মুছতে? দাঁড়াও, আজকে তোমার হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। তুমি যতই মুছে দাও না কেন, তারপরে এর একটা বিহিত আমি করে ছাড়ব। আজকে পোকা বাড়িতে আসো, তারপরে দেখছি তোমার কি হয়। একটু চাদরের তলে বসে শীতের মধ্যে একটু হাদিস পড়তেছিলাম, এর মধ্যে ব্যাঘাত ঘটিয়ে দিলে। নিজে তো কিছুই পড়ো না, নিজে তো কিছু পারো না, শিক্ষা দীক্ষা তো দেয়নি বাবা মা। হায় রে, বাপের বাড়ি থাকতে কোনো কাজ করা লাগে নাই, মাই সব করছে। আর এখন শ্বশুর বাড়ি এসে কত কাজই না করতে হয় আমাকে।